আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে শিশুদের প্রিয় নবী কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অত্যাচার এবং প্রতিরোধ সম্পর্কে। অত্যাচার প্রতিরোধ মানে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন তখন আরবের মুশরিক কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে অত্যাচার নিপীড়ন শুরু করে দিয়েছিল এবং যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের আহ্বান শুনে মুসলিম হয়েছিলেন তাদের উপরেও তারা অত্যাচার এবং নিপীড়ন শুরু করে দিয়েছিল। তো সেই অত্যাচার এবং প্রতিরোধ সম্পর্কে আমরা জানব। প্রতিরোধ বলতে মুসলিমরা তখন তো আর কোনো দিফা করতে পারেননি, প্রতিরোধ করতে পারেননি, তবে তারা সহ্য করেছেন। তো তারা কিভাবে এই অন্যায় সহ্য করেছেন এবং মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন সেই সম্পর্কে আমরা জানব। তো ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে আমরা জানি ইসলাম প্রচার এটা গোপনে হচ্ছিল। 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচারের পর যখন মহান আল্লাহ প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছিলেন এবং প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার পরেই নানাবিধ অত্যাচার নিপীড়ন এবং প্রকাশ্যে ইসলাম প্রচারের পর থেকেই নানাবিধ অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গিয়েছিল। এখন অত্যাচারের বিবরণ সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আসবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন এই বিষয়টা যখন তার মুনিব বা তার মালিক জানতে পেরেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুলাম ছিলেন অথবা একজন কৃতদাস ছিলেন, আফ্রিকান একজন কৃতদাস। কৃতদাসের প্রথাটি এখন আর নেই, তবে আগে ছিল। মানুষকে ক্রয় বিক্রয় করা হতো। তো ক্রয় করে যাকে আনা হতো তাকে দিয়ে যে কোনো ধরনের কাজ অথবা পরিশ্রম করানো হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন একজন কৃতদাস ছিলেন। তো তার মুনিব বা মালিক সে ছিল মুশরিক বা কাফের। তো সে যখন জানলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মহান আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছেন, তখন তার উপরে অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল। তাকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছিল। তাকে উত্তপ্ত মাটির ওপরে, উত্তপ্ত বালির ওপরে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হতো। তাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো। বিভিন্ন সময়ে তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে। এরপরেই রয়েছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। এবং রয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি ইসলামের সর্বপ্রথম শহীদ। তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, হত্যা করে ফেলা হয়েছিল। আবু জাহেল তাকে হত্যা করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। অতএব আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের সর্বপ্রথম শহীদ। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুসলিমদের ওপরে নানাবিধ অত্যাচার নিপীড়ন নির্যাতন বেড়েই যাচ্ছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার অনুমতি দিলেন। হিজরত মানে হলো নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য একটা এলাকায় চলে যাওয়া, নিজের ধর্মকে বা নিজের দ্বীনকে চর্চা করার জন্য। যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আমি আমার এলাকায় থেকে বা আমি আমার বাড়িতে থেকে আমার সঠিক দ্বীন চর্চা করতে পারছি না, এলাকার লোকেরা বা সামাজিকভাবে আমাকে বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাহলে নিজের এই এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়ে ধর্ম পালন করা, এটাকেই বলা হয় হিজরত করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার অনুমতি দিয়েছিলেন। তো হিজরত মোট 3 বার হয়েছিল। প্রথমবার হয়েছিল আবিসিনিয়াতেই, এবং দ্বিতীয়বারও হয়েছিল আবিসিনিয়ায়, তৃতীয়বার হয়েছিল মদিনায়। আর তৃতীয়বারের হিজরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন।
প্রথম দুইবারের হিজরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তিনি হিজরত করেননি। তো প্রথমবার যখন আবিসিনিয়ায় হিজরত করা হয়েছিল তখন সেই হিজরতের যেই সদস্য সংখ্যা তাদের মধ্যে নেতা ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আমির নিযুক্ত করে পাঠানো হয়েছিল আবিসিনিয়াতে, কারণ আবিসিনিয়াতে তখন এমন একজন শাসক ছিলেন যিনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ওপরে বিশ্বাস করতেন। তিনি একজন ঈসাই ছিলেন, যার কারণে তিনি খুব একটা অত্যাচারী নন বা মানুষের অধিকার তিনি নিশ্চিত করেন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ছিলেন, যার কারণে তাদেরকে সেই এলাকাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছিলেন সেই হিজরত কাফেলার। সেখানে ছিল 11 জন পুরুষ এবং 4 জন নারী, মোট 15 জন হিজরত করেছেন। তো কিছুদিন পরে দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হিজরত করার অনুমতি দিলেন। যখন অত্যাচার আরও বেড়ে গেল তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাফেলা নিয়ে হিজরত করেছেন। তিনি সেই কাফেলার নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে ছিল প্রায় 83 জন পুরুষ এবং 18 জন নারী। তো এটা ছিল দ্বিতীয় হিজরত। এবং সর্বশেষ যে হিজরত, তৃতীয় হিজরতটা ছিল মদিনায়, এবং এই হিজরতে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেছেন। মদিনাতে হিজরতের সময় সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনাতে গেছেন তারা দুজন দুজন, তিনজন তিনজন বা অল্প অল্প করে গেছেন, বিশাল সংখ্যা নিয়ে একসাথে যাননি, যাতে করে কাফেরদের হাতে তারা ধরা না পড়ে যান। এবং সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করেছেন এবং তার হিজরতের পরে আরও অনেকেই হিজরত করেছিল এক এক করে। তো আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচারের পরে মক্কার কাফের এবং মুশরিকরা কিভাবে মুসলিমদের ওপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন শুরু করে দিয়েছিল, এবং তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা জেনেছি। এবং আমরা জেনেছি হিজরত সম্পর্কে, যে 3 বার হিজরত হয়েছে। প্রথমবার আবিসিনিয়াতে, দ্বিতীয়বারও আবিসিনিয়াতে হয়েছে এবং তৃতীয়বার সর্বশেষ মদিনাতে হিজরত হয়েছে। এবং এই হিজরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছেন। আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি উপভোগ করেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।